না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনিই নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। আপনি নেক্সট পদক্ষেপ নিয়ে কি নিতে চলেছেন? আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন। কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে? সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল, আমি তো যাইনি আজকে। ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে, অনেক মিডিয়া গিয়েছিল, সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। তার মানে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল, আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন, বা আপনি কি আরো কোনো পদক্ষেপ? আমি এর আগে আমার কোনো খবর ছিল না, আমি সেদিনকেই জেনেছি। আপনি ভিডিওতে বলছেন যে বন দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমরা ফাঁস করে দেব। সেটা তো কাঠের ব্যাপার বলেছিলাম, টাকার ব্যাপার বলিনি। টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে, আমি কাঠের ব্যাপারটা বলেছি। কাঠের অনেক কিছু কাঠ ওরা করে। কাঠের ব্যাপারটা কি? কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ, শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। অখিলবাবু, একটা বিষয়, এই যে দল এই সিদ্ধান্ত যেটা নিল, তার সঙ্গে কি তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে, বা আপনি বলেছেন, বা আপনি কেন বলেছেন? দল কি এটা আপনার কাছে কোনোভাবে জানতে চেয়েছে? না, দল আমার কাছে জানতে চায়নি, কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চায়নি। শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। আমি সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেই নির্দেশটাই আমাদের কাছে না। আমার কাছে না, আমার কাছে কি অপশন ছিল? কিছুই অপশন ছিল না, এই কথা বলা হয় না। আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সীকে বলেছে, সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। সেটা কবে বলেছে? আজকে এই 2:30-3টার সময়। আপনি কি আগামীকাল কি পদত্যাগ? হ্যাঁ, পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি। পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি, এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দেবো। কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল, মানে এইরকম একটা বিষয়? না, সেটা দল যেভাবেই সিদ্ধান্ত নিবে সেটাতে আমাকে মেনে চলতে হবে। এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে, কিন্তু কঠোর হলে হবে। মানুষের পাশে আমি সবসময় আছি, এবং ওই অসহায় মানুষরা যাতে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময়। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক, কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন। দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে, এতবারের বিধায়ক, এতবারের মন্ত্রী, তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কি একটু কষ্ট লাগে? আমি তো দলের বাইরে নয়, আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে, এমএলএ করেছি, মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী, তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না। আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি? না, আজকে কোনো কথা বলবো, কালকে পদত্যাগপত্র দেওয়ার সময় কথা বলবো। গতকাল থেকে এই যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো, ঘরে বাইরে একটা চাপ তৈরি হলো, দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, পূর্ব মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের তৃণমূলের সৈনিক,
দলের প্রতি কি এটা কি দল প্রতি আপনার প্রতি বেশি একটু কড়া হলো বলে মনে হয়? হ্যাঁ, দলের যদি কোনো নিয়ম কানুন আমি ভেঙে থাকি, দল তো সর্বাগ্রে। আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি, দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সরিয়ে দিয়েছে, মানে পদত্যাগ করতে বলেছে। তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত। অখিলবাবু, বন দপ্তরের যে দুর্নীতির কথা আপনি বলছেন, সেটা কি আগামী দিনে সামনে আনবেন? আপনি কি দলের কাছে সেটা না, পরিস্থিতির উপর সর্বোচ্চ নির্ভর করবে। বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক থেকে এখন মুখ্যমন্ত্রী হেড, তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবে? না, আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন, টিভি দেখে পদত্যাগ করতে বলেছে। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাকে বলেছে, আমি পদত্যাগ করে দিচ্ছি। দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ উফ, দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে, এই নির্দেশটা কি মেনে চলবেন, না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন? না না, আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবো। মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে? ব্যক্তি অখিলগিরি নয়, ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের। আমি এমএলএ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। অখিলবাবু, একটা প্রশ্ন, গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারের বাদানুবাদ, তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ এলো? বললাম তো, এই তো হ্যাঁ, কি দল থেকে নির্দেশ এসছে 2:45, এখন না কথা বললো 2:45 নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করতে বলেছেন। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে ফেলেছি।